মাকে ঘরে আটকে রেখে মহাকুম্ভ মেলায় পুণ্য অর্জন করতে গেলেন ব্যক্তি। এমনই অভিযোগ উঠল ঝাড়খণ্ডে। অভিযোগ উঠেছে যে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারতে স্ত্রী, সন্তান এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন ঝাড়খণ্ডের রামগড় জেলার বাসিন্দা অখিলেশ কুমার। আর মা কে সুভাষনগর কলোনিতে অবস্থিত সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের CCL কোয়ার্টারে বন্ধ করে রেখে দেন। মায়ের খাবার জন্য শুধুমাত্র চিড়ে রাখা ছিল। খাবারের জন্য চিৎকার করছিলেন বৃদ্ধা, দাবি প্রতিবেশীদের। গত সোমবার থেকেই সেভাবেই চলছিল। পুলিশ জানিয়েছেন ৬৫ বছরের মহিলাকে যে ওরকমভাবে আটকে রাখা হয়েছে তা সামনে এসেছে প্রতিবেশীদের কারণে। খিদেতে বৃদ্ধা চিৎকার করায় প্রতিবেশীরা তার মেয়ে চাঁদনী দেবীকে খবর দেন। তড়িঘড়ি বুধবার বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পরে তাকে খাবার এবং ওষুধপত্র দেন প্রতিবেশীরা। পরে চিকিৎসার জন্য CCL-এর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যাপ্ত খাবার ও জল ছিল, দাবি ছেলের। যদিও অখিলেশ দাবি করেছেন যে পর্যাপ্ত পানীয় জল এবং খাবার সহ মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র রেখেই মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন। যদিও বাস্তবে সেটা মোটেও হয়নি বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা। আর বৃদ্ধার মেয়ে জানিয়েছেন অখিলেশের কোয়ার্টার থেকে মেরেকেটে ৫ কিলোমিটার দূরে থাকেন। প্রতিবেশীর থেকে খবর পেয়ে তিনি পুলিশকে খবর দেন বলে জানিয়েছেন বৃদ্ধার মেয়ে। পুণ্যস্নান সেরেছেন ২৫ কোটি মানুষ। এমনিতে এবার মহাকুম্ভ মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এসেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন ইতিমধ্যে এবারের মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান সেরে ফেলেছেন ২৫ কোটি মানুষ। সেই সঙ্গে উত্তরপ্রদেশের বাজেট সেশনের মধ্যেই সমাজবাদী পার্টির বিধায়ক রাগিনী সোনকারের প্রশ্নের জবাবে আদিত্যনাথ জানিয়েছেন মহাকুম্ভ মেলার ফলে উত্তরপ্রদেশের অর্থনীতিতে ৩ লাখ কোটি টাকা আসবে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.